হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। অ্যান্ড অনেক দিন পর আমি ট্যুরে এসেছি এবং অনেক দিন পর আমি ভিডিও করছি ইউটিউবের জন্য। সো এখন আমি চলে আসছি সিলেটে শ্রীমঙ্গলে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর সবুজে ঘেরা, আশেপাশে সব চায়ের বাগান আর কি। তো আমি কিন্তু আসছি বাইকে, সেই ঢাকা থেকে শ্রীমঙ্গল পর্যন্ত বাইক রাইড করে চলে আসছি। বাট লাস্টে আমি আমার পিলিয়নকে রাইড করতে দিলাম, যে মানে আমি পুরা এত ভারী একটা পিলিয়ন নিয়েছি পেছনে, আমি পুরো অবস্থা খারাপ। বাই দ্য ওয়ে, সিলেটে ঢুকে একদম মনটা ভালো হয়ে গেল। সিলেট বলবো না, এটাকে শ্রীমঙ্গল বলবো, কারণ দুই সাইডে হচ্ছে চায়ের বাগান, আর চায়ের বাগানের মাঝখান দিয়ে রোড, খুবই জোস লাগছে। এবং আকাশের কালারটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। এত দূর যে রাইড করে আসলাম, এত জার্নি করে, এত টায়ার্ডনেস নিয়ে, বাট এত সুন্দর মনোরম পরিবেশ দেখে, এত সুন্দর ওয়েদার দেখে সিলেটের একদম মনটা ভালো হয়ে গেল। যাই হোক, আমরা তাড়াতাড়ি রিসোর্টে যেয়ে ড্রেস চেঞ্জ করে এখানে আবার চলে আসবো ফটো সেশনের জন্য। চলে আসলাম আমরা নির্জন হাইড আউট রিসোর্টে। এই রিসোর্টটা খুবই জোস। আমাদের সামনে রয়েছে তিনটা কটেজের মধ্যে তিনটে সিঙ্গেল রুম, এবং ওই পাশে আরও রয়েছে এবং আরও তৈরি হচ্ছে, এবং প্রত্যেকটা কটেজের সামনে এক একটা করে সুইমিং পুল তৈরি হচ্ছে। সেটা আমি আপনাদেরকে দেখাবো পরে। আসলে ফেসবুকে এত সুন্দর সুন্দর ভিডিও, এত সুন্দর সুন্দর ছবি দেখে আমরা এখানে চলে আসলাম, এবং আসার আগে অবশ্যই আমাদেরকে বুকিং করে আসতে হয়েছে, কারণ এটা একদমই ফাঁকা থাকে না। এবং রিসোর্টটা খুবই ছোট, মানে দেখতে যতটা ছোট মনে হচ্ছে আসলে এরকম ছোটও না। এখানে একটা দোলনা রয়েছে দুইটা কটেজের মাঝখানে, যেখানে আমরা বাইক পার্ক করেছি। আসলে এটা পার্কিং না, বাট বাইকাররা তো ভেতরে নিয়ে এসে রাখতেই বেশি পছন্দ করে, মানে বাইকটা যেন তাদের কাছে থাকে। তো আমিও একদম আমার কটেজের পাশেই বাইকটা রাখলাম। পরের দিন চলে আসলাম আমরা আরও একটা রিসোর্টে, কারণ একটা রিসোর্টে একদিন থেকে পরের দিন আরেকটা এক্সপ্লোর করতে চলে আসলাম। এবং এখানে অনেক সুন্দর সুন্দর এক্সাইটিং গেম রয়েছে। এক্সাইটিং গেম বলতে ক্যারম রয়েছে, পাশে ব্যাডমিন্টন খেলার ব্যবস্থা রয়েছে, এখানে ক্যাম্প ফায়ার চলছে, মানে পুরাই জোস। ছুটি কাটানোর জন্য পারফেক্ট একটা প্লেস। যদিও এটা অনেক দূরে বলতে বেশ দূরেই, আমাদের আসতে একটু সময় লেগেছে। গ্র্যান্ড সুলতান থেকে একদম ডানের পথে সোজা আসলেই দুটো রিসোর্ট পেয়ে যাবো আমরা। এটা হচ্ছে এই রিসোর্টের ডাইনিং বলেন অথবা রিসেপশন বলেন, দুইটোই। এবং এখানে রয়েছে একটা বুক শেলফ, যেটা কিনা খুবই এক্সেপশনাল। আমি অন্য কোনো রিসোর্টে কিন্তু দেখি নাই। মানে এটা যে একটা শান্তশিষ্ট এবং একদম মানে কি বলে এটাকে, কোলাহল মুক্ত একটা রিসোর্ট, যেটা এটা দেখলেই বোঝা যায়। আর এই দুইটা বিড়াল প্রথম থেকে আমার সাথে রয়েছে। অ্যান্ড আমি চলে এসেছি ব্রেকফাস্ট করতে একা একা, কারণ সবাই খেয়ে নিয়েছে, আমি উঠতে লেট করেছি। এটা হচ্ছে ওদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। ওদের সব কিছু আমার পছন্দ হয়েছে, বাট ব্রেকফাস্টটা কেন জানি আমার পছন্দ হয় নাই, কারণ আমি ডিম সিদ্ধ একদমই পছন্দ করি না। আমি এর আগের দিন বলেছিলাম যে আমাকে যেন ডিম ভাজি দেয়, যদিও হয়তো বা ওনারা ক্লিয়ার শুনে নাই বা কিছু একটা প্রবলেম হয়েছে, যে কারণে আমাকে ডিম সিদ্ধই দিয়েছে, যেটা আমার একদমই পছন্দ হয় না, সো আমি খেতে পারলাম না। আর কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট বলতে এত অল্প, এত মানে যাই হোক, আমি বদনাম করছি না বা নেগেটিভ রিভিউ দিচ্ছি না, এই জিনিসটা আমার কেন জানি পছন্দ হয় না। আমি বলতে চেয়েছিলাম, বাট আমাকে বলতে দেয় না আমার ফ্রেন্ডরা। যাই হোক, যাওয়ার আগে আমি এই জায়গাটায় আরও একটা বার বসে ভিডিও করে এবং ছবি তুলতে চাচ্ছিলাম, কারণ এই জায়গাটা আমার অনেক বেশি পছন্দ। এবং এই ড্রিম ক্যাচার কিন্তু আমার ছোটোবেলা থেকেই পছন্দ। টাকা জমিয়ে আমি ছোটোবেলায় ড্রিম ক্যাচার কিনতাম, বাট ড্রিম ক্যাচারের দাম তো অনেক বেশি ছিল। এক একটার দাম 600-700 ছিল। সো তখন কেনাটা একটু টাফ ছিল, তো ছোটো কিনতাম। তখন মনে হতো যে আমি যখন বড় হব তখন অনেক বড় একটা ড্রিম ক্যাচার কিনবো। বাই দ্য ওয়ে, এখানে যে হিমু চত্বর লেখা ছিল, ওই সাইডে গেলে একটা হিমু চত্বর রয়েছে, যেটা আমি অলরেডি দেখিয়ে ফেলেছি, যেখানে আমি ব্রেকফাস্ট করেছি। অ্যান্ড এখন আমরা চেক আউট করে চলে যাব ঢাকার উদ্দেশ্যে। এবার আপনাদেরকে দুইটা রিসোর্টের রুম রেন্টটা বলি বা রেঞ্জটা বলি কেমন হতে পারে, বা আপনারা যারা আসতে চাচ্ছেন তারা অনেকেই আমার কাছে নক করেছিলেন যে কেমন হবে প্রাইস। তো আমরা যেটা প্রথমটাতে ছিলাম, নির্জন ন্যাচার হাইড আউটে, এটার রুম রেন্ট হচ্ছে 3000 থেকে 3500, বাট আমরা উইকডেজে এসেছি জন্য আমাদের একটু কম রেখেছিল। এবং এখানকার খাবার, মানে পাশের হোটেল থেকে যে খাবার নিয়ে আসে, খাবারটা অসাধারণ, কারণ আমরা ভর্তা ভাত খেয়েছি এবং আমাদের যে সালাদ দিয়েছিল সেটাও মানে অনেক মজার ছিল।
আর এখানে আরেকটা সুন্দর জিনিস আমি করেছিলাম, সেটা হচ্ছে ব্রেকফাস্টটা ওরা যখন দেয় তখন আমি এই বারান্দাতে সুন্দর করে একটা ডেকোরেশন করেছিলাম। এটা আমি সাজেকে দেখি, অন্যান্য রিসোর্টে দেখি, দেশের বাইরের রিসোর্টগুলোতে যেমন মালদ্বীপ। তো আমিও এখানে একটা ওরকম ডেকোরেশন করা ট্রাই করেছি এবং একদম সাকসেসফুলি আমি পেরেছি। সকালবেলা ঘুম থেকে উঠেই এত সুন্দর একটা নেচার দেখে রুমের দরজাটা খুলে বারান্দায় এগুলো নিয়ে এসে তারপরে আমি ব্রেকফাস্ট করতে চেয়েছিলাম এবং ব্রেকফাস্ট আমার বেশ পছন্দ ছিল, কারণ এখানকার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা বেশ মজার ছিল বলতে গেলে। এবং একটা মানে অ্যাটলিস্ট কলা পাউরুটি তো আর দেয় নাই। যাই হোক, আমার পত্র স্নানের ব্রেকফাস্টেরটা আইডিয়া ছিল না, হয়তো বা ওদের ওটা ওরকমই। যাই হোক, এখানে চাও দিয়ে গেল। অ্যান্ড এখানে চাটা যে কি মজা! বাই দ্য ওয়ে, এই যে পাশে যে ফুলটা দেখছেন, এই ফুলটা আমি দরজার বাইরে কুড়িয়ে পেয়েছি। কে যেন ফেলে গিয়েছিল, তো আমি তুলে নিয়ে এসে এখানে ডেকোরেশনের জন্য রেখে দিয়েছি। এবং এই যে চিপস আর হচ্ছে চিপসটা হচ্ছে কমপ্লিমেন্টারি ছিল এখানে। আর সাথে যে একটা জুস দেখতে পাচ্ছেন, ওটা আমি কালকে রাতে কিনে নিয়ে আসছিলাম এই ডেকোরেশনের কথা চিন্তা করেই। তারপর আমরা দুই বান্ধবী মিলে শাড়ি পরলাম। শাড়ির পেজটা কিন্তু আমি অলরেডি মেনশন করে দিয়েছি, কেউ যদি নিতে চান তাহলে এখানে নিতে পারেন। যাই হোক, আর এই যে আনারস, মানে শ্রীমঙ্গলে আনারস জাস্ট অস্বাভাবিক মিষ্টি। আমি কিন্তু এর আগেরগুলো খাই নাই, বাট ওদের থেকে রিভিউ নিয়েছি আর কি। এই জীবনের প্রথম আমি আনারস খাচ্ছি এবং আনারসের যে ঝাল লবণটা লাগিয়ে দিয়েছিল ওইটা আমার সবচেয়ে বেশি পছন্দ ছিল, তো আমি উপর দিয়ে ওইটাই খাচ্ছিলাম। এর আগে আমি কেন আনারস খাই না আমি জানি না। আনারস অনেক টক ছিল, তারপরে যে স্মেলটা, এটা আমার একদমই পছন্দ না। আনারসকে আমি ফল হিসেবেই ধরতাম না, বাট আজকে হঠাৎ করে কেন জানি খেয়ে নিলাম আর কি। যাই হোক, এটা হচ্ছে আমার বাইক, আমার ড্রিম বাইক, আমার স্বপ্নের বাইক, যেটাতে আমি প্রত্যেকটা লুকে ক্রাশ খাই। এবং পাশে যে চা বাগান রয়েছে, চা বাগানের মাঝখানে আমার বাইকটাকে দেখতে অনেক ভালো লাগছে, এই জন্য সুন্দর মতো পার্ক করে আমি একটু ভিডিও করে নিলাম। এত অল্প সময় আমরা ঘুরলাম, আমার মনে হচ্ছে আরও কয়েকদিন থাকতে পারলে, আরও কয়েকটা রিসোর্ট এক্সপ্লোর করতে পারলে ভালো লাগতো। যাই হোক, এখন তো যেতেই হবে, কিছু করার নাই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, টাটা।